হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে রাত্রেবেলা চলে এসেছি, ডিনার বানাবো। সেটাই মানে ডিনারে একটা তরকারি বানাবো, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। তো দেখো, আমি এখানে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একটা বাটিতে জল নিয়েছি, তাতে ওই যে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপরে লাল লঙ্কার গুঁড়ি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, নুন, হলুদ, চিনি সবই দিয়ে দিলাম। দিয়ে নুন দেওয়া হয়নি, চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন গুলিয়ে নেবো। গুলিয়ে নিয়ে এটা গুঁড়ো মশলাটাকে এটা কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে দেখো, একটা মশলা আমার আগে থেকে করা আছে। এই মশলাটা হচ্ছে কাজু, তারপর চারমগজ আর তিল, ওইটাই, আর কাঁচা লঙ্কা, এটাই বাটা আছে এতে। তো দেখো এইভাবে, আর একটু আদা, এটা বাটা আছে। তো এটা দিয়ে আমি একটা রান্না করছি, ওই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেবো। দিয়ে তারপরে তরকারিটা করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। তো দেখো, এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে তোমরা আমার সঙ্গে সারা জীবন থেকো, আমিও তোমাদের সঙ্গে সারা জীবন আছি। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো, পেঁয়াজটা তো মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেল। এবারে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিওটা একদম ছোট, তাই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর হ্যাঁ, এখানে একটা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম, দেখলে যে কাঁচা লঙ্কাটাকেও আমি খুন্তি দিয়ে একটু কেটে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো, আমার কমেন্ট পড়তেও খুব ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়িতে যেতেও খুব ভালো লাগে। আর পুরোটা তো দেখো, এটা বলে দিচ্ছি। আর অবশ্যই এটা ভালো লাগবে, কেন এটা একটু নতুন নতুন টাইপের আমি রেসিপিটা করছি। এটা কিন্তু তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। আর তোমরাও কিন্তু অবশ্যই রান্না করে খেও। তো দেখো, এই যে আমার ভাজা হয়ে টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর, ওই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপরে হলুদ গুঁড়ি, আর চিনি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওটাও দিয়ে দিলাম। আর তারপরে যেটা, যে কাজু, তিল আর চারমগজ বাটাটাও আমি, আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে, দিয়ে একটু ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না, অবশ্যই শেষ অবধি দেখো। ঠিক আছে, দেখতে থাকো। আমি একটা মিউজিক দিই। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে কি করছি, তো দেখো, আমি ডিম নিয়ে নিয়েছি, গোটা ডিম।
তো ডিমটাকে আমি বাটিতে আগে ফাটিয়ে নিলাম, দিয়ে তারপর কী করছি তোমরা দেখতে থাকো। এই যে দেখো ঝোলটা তো ফুটে উঠেছে, এবারে ঝোলের মধ্যে আমি এই ডিমটা বাটি থেকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। তো আমরা যেহেতু 3 জন আছি তাই 3টে ডিমই আমি দেবো। তোমরা দেখো এই যে 3টে ডিমই আমি এরকম বাটিতে ফেটিয়ে নিয়ে ওই ফুটন্ত ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি, বা ফুটন্ত কী বলবো ওটা গ্রেভির ওপরে দিয়ে দিচ্ছি। তো তোমরাও কিন্তু যদি করো এইভাবেই কিন্তু দিও, মানে যখন ঝোলটা ফুটবে বা যখন গ্রেভিটা ফুটবে তখনই কিন্তু এটা এইভাবে দিও। দেখো এটা দিয়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছ কোনো ডিমের কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু একটুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে যে ডিমটা কী হয়েছে। তো তাহলে দেখতে থাকো। কি এরকমভাবে তোমরা কোনো দিন কি ঝোল করে খেয়েছো? বা তাহলে যদি খেয়ে থাকো আমাকে জানিও, আর যদি না খেয়ে থাকো তাহলেও কিন্তু একবার অবশ্যই করে খেয়ে দেখো। হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। তো দেখো আরেকটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তো ফ্রাইং প্যানে আমি যেহেতু এটা তিল ওমলেট কারি করছি, তো তিল ওমলেট কারি বলতে পারো, বা কী বলবো, এগ তিল কারি বলতে পারো। এগ তিল কারিটাই বলা ভালো হবে। তো এগ তিল কারি করছি। তো তিলের বাটা দিয়েছি কিছুটা, দেখেছো। আর এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ওখানেও কিছুটা গোটা তিল, সাদা তিল, গোটা সাদা তিল ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমার যে কোনো ঝোলে না, ঝোলটা যখন ফুটে ওঠে তখন একটা করে কাঁচা লঙ্কা দিতে ইচ্ছে করে। আর এই তিলটাকে দেখো আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। কাঁচা তিলটা দিলাম না, আমি ভাজা তিলটাই দেবো ভাবলাম। তো ভেজে নিচ্ছি। আর এই দেখো তোমাদেরকে ডিমগুলো তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। তখন ডিম দেখা যাচ্ছিলো না, দেখো এখন 3টে ডিম তোমাদেরকে কেমন দেখা যাচ্ছে, পুরো পরিষ্কারভাবে দেখতে পেলে 3টে ডিম। তো দেখো এবারে আমার রান্না প্রায় কমপ্লিট। আর রান্না এবারে আমি গ্যাসটা অফ করেই দেবো, দিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আমি আরেকবার ডিমগুলো তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ডিমগুলো কিন্তু সবগুলো ডিমই ঠিক আছে। আর কুসুমটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এবারে আমি কি করব, এই তিলটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা এবারে অফ করে দেবো। বেশি ভাজবো না, মোটামুটি একটা ভেজে নিলাম। তো দেখো এই যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক ডিম মানে এগ তিল কারির ফাইনাল লুক। তো দেখতেই পেলে কেমন হয়েছে, যেমন দেখতে হয়েছিল না তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। তো তারপরেই দেখো এরপরে আমি কী করছি, একটা পাত্রে আমি এটা ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এই যে তিলটা যে ভেজেছিলাম তিলটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। যেহেতু এগ তিল কারি তাই তিলটা না দিলে তো হবে না, তিলটা দিলেই দেখতে ভালো লাগছে। যেমন দেখতে সুন্দর লাগছে না, যেমন লাগছিল না দেখতে সুন্দর, তেমনি খেতেও কিন্তু সুন্দর খেতে। ঠিক আছে, আর আমি বকবক করছি না, এবার তোমরা দেখতে থাকো, শুনতে থাকো। ঠিক আছে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এদিকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আর আমার মেয়েকে। তো দেখো তোমাদের দাদাভাই রুটি খাবে, ওর জন্য 2খানা রুটি করে দিয়েছি, আর মেয়ে ভাত খাবে দিয়ে দিয়েছি। এবার ওরা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। নে তিল কারি নে, তিল ওমলেট কারি, ওমলেট তিল ওমলেট কারি বা তিল এগ কারি, তাহলে বলবো তিল পোচ কারি। কীরকম একটা লাগছে নামটা, ডিমের পোচ তিল কারি। এরকম অত বড় নাম দিয়ে লোক অজ্ঞান হয়ে যাবে। গরম তো হবে, এক্ষুনি করেছি না, আস্তে আস্তে খাবে। ভালো হয়েছে। নুন টুন সব ঠিক আছে, আমি কিন্তু কিছুই চাখিনি। ঠিক আছে। তো দেখো এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো, রিভিউ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো। ভালো লাগছে। খেয়ে বলো, মুখে শোনা যাচ্ছে। না, ভালো হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখলে আমি যে তিল ওমলেট কারি করলাম, তো এটা একটু নতুন রেসিপি, কেউ করেনি, আমি ভাবলাম আজকে এরকম করে করি।
এখন দেখো তোমাদের রান্না দেখা দেখে না নতুন নতুন রান্না মাথায় চলে আসছে অটোমেটিক্যালি। তোমরা কমেন্ট করো আর বেশি বেশি লাইক করো আর বেশি বেশি করে দেখো, তাহলে আরও নতুন নতুন রেসিপি আসবে আর দেখতেও পাবে। তো ঠিক আছে, রেসিপিটা কিন্তু খুব ছোট, পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, সবাই খুব। আর হ্যাঁ, মেয়ে আর তোমাদের দাদাভাই তো বলে দিল কেমন হয়েছে। তো ঠিক আছে, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। নিশ্চয়ই নাইট বুঝতে পেরেছো, কেননা তোমাদের দাদাভাই রুটি খাচ্ছে। গুড নাইট, সুইট ড্রিমস, বাই।